আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? থাইল্যান্ড যাবেন কিন্তু ফিফি আইল্যান্ড ঘুরবেন না, এটা তো হতে পারে না। যারা নাকি খুব টেনশনে আছেন ফিফি আইল্যান্ডে গিয়ে কেমন রিসোর্টে থাকবেন, কোন রিসোর্টে গিয়ে থাকবেন, কোন বিচে গিয়ে থাকলে ভালো একটা ভিউ পাবেন, তাদের জন্য হচ্ছে এই ছোট্ট ভিডিওটি। আমি এই মাসের শুরুর দিকে গিয়েছিলাম, কিছুদিন আগে ব্যাক করেছি, তো ভাবলাম আমার যে রিসোর্টে ছিলাম ওটার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করা যাক। মাত্র 4,200 টাকা দিয়ে হচ্ছে আমি এই রিসোর্টে ছিলাম। এই রিসোর্টের রুমটা খুব বেসিক ছিল, আমি আগে থেকে বলে নিচ্ছি, কিন্তু এই রিসোর্টের যে লোকেশনটা, ইট ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি এটা বুক করেছিলাম agoda.com-এর থ্রুতে। চলুন আপনাদেরকে রুম ভিউটা দেখিয়ে নিই। একদম ছোট একটা রুম ছিল, জাস্ট একটা খাট মিডলে পড়েছে এবং আলমারি ছিল। ওয়াশরুমটাও বেসিক ছিল। এই রিসোর্টের খাওয়া দাওয়া অনেক বেশি ভালো ছিল। বাই দ্য আমি বলে রাখছি, এই ভিডিওটা খুবই শর্ট হবে, আমি জাস্ট হচ্ছে রিসোর্টের কিছু বেসিক ইনফরমেশনই দিব এখানে। অ্যান্ড ফিফি আইল্যান্ডে আমি কী কী করলাম অ্যান্ড ডিটেলস ভিডিওটা আমি পরবর্তীতে দিব। আমরা অর্ডার করেছিলাম দুইটা রাইস বোলের আমার বিল এসেছিল অলমোস্ট 400 বাতের মতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচে নেমে পড়ি, যেহেতু এটার সামনে চমৎকার একটা বিচ ছিল। লিটারেলি টাকনো পানিতে এরকম মাছ ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই মিলে নেমে পড়লাম বিচে। আর প্রথমবারের মতো সমুদ্র দেখছে। সমুদ্রের যে সাউন্ড, এটাতে ও অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তারপরও আমরা ট্রাই করছিলাম ওর ভয়টা ভাঙানোর। ভয় পাওয়া সত্ত্বেও ওকে আমরা সমুদ্রের মাঝে নামাই, এবং যখন ও নাকি সুন্দর কিছু ফিশ দেখতে পায়, তখন ওর ভয়টা টোটালি গায়েব হয়ে গেল। তারপর আমরা ছোট একটা ন্যাপ নিতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। রিসোর্টের খাবার এত মজা ছিল, আর এইরকম বিচের পাশে সুন্দর গাছের নিচে বসে ডিনার করতে পারা, এর চেয়ে বেশি আর কি লাগে। বাই দ্য ওয়ে, এই প্রন টেম্পোরাটা বেস্ট ছিল, আমার লাইফের খাওয়া বেস্ট একটা প্রন টেম্পোরা। তারপর একটু বসে থাকলাম বিচে। এত সুন্দর সমুদ্রের সাউন্ড আর বাতাস, সত্যি পরে অনেক আফসোস হয়েছে, যদি পারতাম আরো কিছুদিন থেকে যেতে। এইভাবে বসে থাকলে মনে হয় সারা জীবনই বসে থাকতে হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ওই প্লেসটাতে গিয়ে বসি। যে শান্তি, মনে হচ্ছিল দুনিয়ার সব শান্তি এখানে। সামনে এরকম সুন্দর লাইমস্টোন, নীল সমুদ্র, টেনশন নেই, কিছু নেই, জাস্ট আমি। রিসোর্টটা আমরা বুক করেছিলাম agoda.com থেকে, প্রাইস পড়েছিল 4,200 টাকা। আমি অলমোস্ট 1 মাস আগে রিসোর্টটা বুকিং করি। অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন, তাহলে প্রাইসটা অনেক রিজনেবল পড়ে। আর আমি দেখেছি এক এক দিন এক এক রকম প্রাইস থাকে, প্রাইসটা কিন্তু কন্টিনিউয়াসলি আপ ডাউন করে। আপনারা রেগুলার একটু প্রাইস চেক করেন, দেন হচ্ছে আপনাদের বাজেটের ভেতর পেয়ে যাবেন। রিসোর্টের নাম ছিল হচ্ছে ফিফি লং বিচ বাংলো হ্যাডো। এটা পড়েছে ফিফি আইল্যান্ডের লং বিচে। আই থিঙ্ক লং বিচটা হচ্ছে ফিফি আইল্যান্ডের সবচাইতে সুন্দর বিচ। এখানে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার টারকুইজ ওয়াটার পাবেন। পানির কালার এখানে এত সুন্দর। বাই দ্য ওয়ে, এটা ছিল হচ্ছে আমাদের রিসোর্টের পিছন সাইড, একটু পাহাড়ের উপর। সম্পূর্ণ রিসোর্টে এরকম সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল। নেক্সট ভিডিওতে আমি 2 দিন ফিফি আইল্যান্ডে থেকে কী কী করলাম এবং পরের দিন কোন রিসোর্টে উঠলাম সেটা ডিটেলস দেব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।